এই গল্পটা নন্দিনী নামের একটা মেয়ের লেখা। আজ থেকে 17 বছর আগেকার গল্প এটা। আচ্ছা বলুন তো, কখনো রাস্তায় অলিগলিতে এমন কোনো লোককে দেখেছেন যে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে বলতে যায়, হরেক মাল 35, হরেক মাল 35? আমার বাবা সেই কাজটাই করত। রোদে, বর্ষায়, শীতে সাইকেল নিয়ে নিয়ে ঘুরতো আর 35 টাকা করে জিনিস বিক্রি করত। কারো কিছু কেনার থাকলে কেউ বাবাকে নাম ধরে ডাকতো না, সবাই বলতো, এই যে হরেক মাল 35, একবার এদিকে আসবেন তো। বাবা রোজ দেরি করে বাড়ি ফিরতো, কিন্তু আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। কখনো একটা লজেন্স, কখনো ভাঙা ক্লিপের সেট, কখনো পুরনো একটা পুতুল যার চোখ নেই। তবে একদিন এরকমও হয়েছিল যে বাবা আমার জন্য কিছুই নিয়ে আসেনি। সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল, আর বাড়ি ফেরার পর দেখলাম বাবার জামাটা কাদায় মাখা আর হাতের মুঠোয় কিছু পয়সা। পরে শুনেছিলাম যে বাবা নাকি সাইকেল নিয়ে রাস্তার ধারে পিছলে পড়ে গেছিল। কিছু লোক সাহায্যও করেছিল, কিন্তু এক দুজন সাহায্যের বাহানায় জিনিস কুড়িয়ে ঢুকিয়ে নিয়েছে। বাবা সেই অবস্থায় আর ওদের আটকাতে পারেনি। তবে যেরকমই পরিস্থিতিই হোক, বাবা ওই 35 টাকা জোগাড় করে করে আমার বিয়ে দিয়েছিল। ওই 35 টাকা দিয়ে বাবা আমাকে সব সুখ কিনে দিয়েছে। আজ সেই মানুষটা আর আমাদের সাথে নেই, অনেক দূরে চলে গেছে, আর ফিরবে না। তবে এখনো আমি যদি কাউকে 35 টাকায় জিনিস বিক্রি করতে দেখি, তো আমি সেই লোকটার থেকে একটা হলেও জিনিস কিনি। কে জানে, হয়তো কোথাও কোনো একটা বাচ্চা মেয়ে এই লোকটার অপেক্ষায় বসে আছে। এই লোকটা হয়তো তো এই 35 টাকায় একটা লজেন্স হলেও কিনে নিয়ে যাবে, সেই অপেক্ষায় বসে আছে। আমরা এরকম লোকেদের কাছে দরদাম করে জিনিস কিনি, আর সেটা নিয়ে গর্ব অনুভব করি। সবাইকে বলি, জানিস এটা 35 টাকা বলছিল, কিন্তু আমি 20 টাকা দিয়ে কিনলাম। কেউ বলে যে 20 টাকা, আমি তো 15 টাকা দিয়ে কিনলাম। তুই দরদাম করতে জানিস না। তুমি মানো না মানো, কিন্তু যতদিন যাচ্ছে আমরা একটু একটু করে আমাদের মনুষ্যত্বটা হারিয়ে ফেলছি। পরের দিন আরো একটা গল্প বলবো। বাই।